নমস্কার বন্ধুরা। পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল আশা করছি আপনারা টিভির পর্দায় দেখতে পাচ্ছেন। এখন তো অনেকটাই স্পষ্ট হয়ে গেছে যে সরকার কোন পার্টি গড়তে চলেছে। আমি ডিটেলসে এই ভিডিওটার মধ্যে শেয়ার করার চেষ্টা করব যে আপনার এরিয়াতে কে এগিয়ে আছে, কে পিছিয়ে রয়েছে, আর বিজেপি যদি রাজ্য সরকার নতুন করে তৈরি করে তাহলে কত সিটে এই সরকার গঠন করার জায়গায় রয়েছে। সমস্ত কিছু থাকবে এই ভিডিওটার মধ্যে। মাস্ট এই ভিডিওটাকে লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং মাস্ট এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। একদম ডাইরেক্টলি নিউজের মধ্যে যাব। দেখুন, ভবানীপুর কেন্দ্রে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চলছে। তো এই জায়গাটা এমন একটা জায়গা যে জায়গাতে বলতে পারেন যে নতুন যে মুখ্যমন্ত্রী পদ আদৌ শুভেন্দু অধিকারী পাবে কিনা সেটা এখান থেকে স্পষ্ট হয়ে যাবে। যদিও নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারী অনেকটা ভোটে এগিয়ে রয়েছে, তবে ভবানীপুর এরকম একটা জায়গা যদি আগের মুখ্যমন্ত্রীকে হারাতে পারে তাহলে জেনে রাখুন শুভেন্দু অধিকারীর রাস্তা কিন্তু একদম খোলা থাকবে নতুন করে মুখ্যমন্ত্রী পদ পাওয়ার জন্য। যদি বিজেপির বর্তমান স্টেটাস দেখি তাহলে দেখুন 293টা আসনে ভোট চলছে, অলরেডি 165-র কাছাকাছি কিন্তু বিজেপি ক্রস করে নিয়েছে। তার মানে বুঝতেই পারছেন ক্লিয়ার ম্যান্ডেট আসছে যে বিজেপি সরকার তৈরি করছে। তৃণমূল যাই বলুক না কেন এই সরকার কিন্তু বিজেপির তরফ থেকে হবে, এটা একদম স্পষ্ট ম্যান্ডেট আসছে। এবং আরেকটা জিনিস এখানে একটু ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে যে এই সিটটা কত পর্যন্ত যেতে পারে। দেখুন, যা ম্যান্ডেট পাচ্ছি এবং গত কয়েক বছরের আপনি যদি দেখেন, গত 15 বছরের ইতিহাস যদি একটু ভালো করে পশ্চিমবঙ্গের নির্বাচন সম্বন্ধে দেখেন তাহলে বুঝতে পারবেন যে পশ্চিমবঙ্গের মানুষ যখনই রাজনীতিতে ভোট দিয়েছে, একটা পার্টিকুলার সরকারকে যখন ভোট দিয়েছে তখন কিন্তু ঝাঁপিয়ে পড়ে সবাই মিলে ভোট করে। এটা কেরালা নয় যেখানে প্রত্যেক 5 বছর অন্তর রাজ্য সরকার চেঞ্জ হচ্ছে, এটা অন্য কোনো স্টেটে আপনি দেখতে পাবেন না। কিন্তু পশ্চিমবঙ্গে এরকম হয় যে সরকারকে তাদের পছন্দ হয় মানুষ সেখানে স্বতঃস্ফূর্ততার সঙ্গে ভোট দেয়। তাই আমার যেটা মনে হচ্ছে বিজেপি প্রায় 170-এর কাছাকাছি সিট পেতে পারে। সময় বলবে বাকি দেখে মনে হচ্ছে যে ইনিশিয়াল ট্রেন্ড বলছে 170+ সিট বিজেপি পেতে পারে এবং ক্লিয়ার ম্যান্ডেটে সরকার কিন্তু তৈরি করতে চলেছে বিজেপি। এবার যদি আসি, দেখুন শুধুমাত্র পশ্চিমবঙ্গে ভোট হচ্ছে না, তার সঙ্গে সঙ্গে বাকি রাজ্যগুলোতেও ভোট চলছে। আসাম খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, হেমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী ছিল, বিজেপি এখানে কিন্তু লিড করছে, 97টা সিটে লিড করছে এবং ক্লিয়ার ম্যান্ডেট আসছে যে আসামে বিজেপি নতুন করে আবার সরকার তৈরি করতে চলেছে। এবার যদি দেখুন কেরল এরকম একটা জায়গা যেখানে প্রত্যেক 5 বছর অন্তর প্রায় সরকার চেঞ্জ হয়। এখানে যদি দেখেন, এখানে ইউডিএফ জোট সরকার এখানে সরকার গঠন করতে চলেছে। এখানেও প্রায় ক্লিয়ার ম্যান্ডেট আসছে, প্রায় 85টা সিটে এগিয়ে আছে ইউডিএফ। তামিলনাড়ুতে বিজয় থালাপতি টিভিকে খুব ইম্পর্টেন্ট এখন, কারণ তামিলনাড়ুতে সরকার গঠন করার জায়গায় অনেকটা এগিয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন টিভিকে এখানে তামিলনাড়ুতে সরকার গঠন করতে পারে, সিচুয়েশন এরকমই যাচ্ছে। নেক্সট আসি আমরা পুডুচেরিতে আপনি যদি দেখেন এনডিএ জোট ক্লিয়ার ম্যান্ডেট দেখতে পাওয়া যাচ্ছে যে এনডিএ কিন্তু সরকার গঠন করতে চলেছে। এ তো গেল রাজ্য সরকার ওয়াইজ কিরকম ভাবে ফলাফল করছে বিভিন্ন রাজ্যগুলোতে, বিজেপি বলুন বা বাকি রাজ্যগুলোতে কে সরকার তৈরি করতে পারছে। এবার আসি আপনার এরিয়াতে কি সিচুয়েশন আসছে, যারা সব থেকে গুরুত্বপূর্ণ প্রার্থী এইবারে ভোটে দাঁড়িয়েছিল তাদের সিচুয়েশন কি। দেখুন, প্রথমে আসি মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে আছে, কিন্তু কতক্ষণ এগিয়ে থাকবে তার ঠিক নেই, কারণ খুব তাড়াতাড়ি কিন্তু এটার রেজাল্ট কিন্তু বদলাতে পারে। শুভেন্দু অধিকারী দাঁড়িয়েছে, তো এখানে একটা পরিবর্তন আসবে। এরপরে আসি নন্দীগ্রাম, এখানে ক্লিয়ার ম্যান্ডেট হয়ে গেছে, শুভেন্দু অধিকারী কিন্তু নন্দীগ্রাম থেকে অনেকটা ভোটে লিড করছে, তো প্রায় 15,000 ভোটে লিড করছে শুভেন্দু অধিকারী। সো সেক্ষেত্রে কিন্তু এটা জেতার কিন্তু একদম চান্স 100%। বহরমপুর অধীর রঞ্জন চৌধুরী এই মুহূর্তে পিছিয়ে আছে বহরমপুরে। এরপরে যদি দেখি নেক্সট, মীনাক্ষী মুখোপাধ্যায় উত্তরপাড়া পিছিয়ে আছে। ফিরাদ হাকিম কলকাতা বন্দর এরিয়া এখানে কিন্তু এগিয়ে গেছেন। দিলীপ ঘোষ ক্লিয়ার ম্যান্ডেট খড়গপুর থেকে নতুন করে কিন্তু এমএলএ হচ্ছেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য যাদবপুর থেকে পিছিয়ে আছে। সিপিএম কিন্তু সেই মতো খুব একটা ভালো রেজাল্ট এইবারের নির্বাচনেও আসেনি। হুমায়ুন কবির, আপনারা জানেন যে নতুন পার্টি তৈরি করেছিল হুমায়ুন কবির, মুসলিম ভোট প্রচুর পরিমাণে পেয়েছে। রেজিনগর এখানে কিন্তু হুমায়ুন কবির জিতবে, এটা ক্লিয়ার ম্যান্ডেট আসছে। এরপরে আসি জ্যোতিপ্রিয় মল্লিক হাবড়া, এখানে হাড্ডাহাড্ডি লড়াই চলছে, বর্তমানে এগিয়ে আছে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই এখানে চলছে।
নওশাদ সিদ্দিকী আইএসএফ ভাঙড়, এখানে কিন্তু পিছিয়ে গেছে নওশাদ সিদ্দিকী। এখানেও হাড্ডাহাড্ডি লড়াই চলছে শওকত মোল্লার সঙ্গে, দেখার বিষয় কি হয়। অরূপ বিশ্বাস টালিগঞ্জ এখান থেকে এগিয়ে আছে। এরপরে যদি দেখি রত্না চট্টোপাধ্যায় দেখতে পাচ্ছেন পিছিয়ে পড়েছে বেহালা পশ্চিম থেকে। শশী পাঁজা শ্যামপুকুর থেকে পিছিয়ে গেছে। মোটামুটি কলকাতা যে শহরতলি এরিয়াগুলো সেখানে কিন্তু তৃণমূলের এগেনস্টেই বেশিরভাগ ভোট এসছে। এবার যদি দেখি তাপস রায় বিজেপি মানিকতলা সিট, আপনারা জানেন যে খুব ইম্পর্টেন্ট একটা সিট, এখানেও হাড্ডাহাড্ডি লড়াই চলছে। অতীন ঘোষ কাশীপুর বেলগাছিয়া এগিয়ে গেছে। এরপরে দেখুন ব্রাত্য বসু দমদম থেকে এগিয়ে আছে এখন, এখানেও হাড্ডাহাড্ডি লড়াই চলছে। রূপা গঙ্গোপাধ্যায় সোনারপুর দক্ষিণ, এখানে লাভলি মিত্রের সঙ্গে কিন্তু যথেষ্ট পরিমাণে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। পরেশচন্দ্র অধিকারী মেখলিগঞ্জ এখান থেকে পিছিয়ে গেছে। এরপরে আসি নিশীথ প্রামাণিক, খুব ইম্পর্টেন্ট নেম, মাথাভাঙা, এখানে বলতে পারেন যে বিজেপি খুব ভালো রেজাল্ট করছে। এরপরে আসি উদয়ন গুহ, হাড্ডাহাড্ডি লড়াই চলছে, কোনো রাউন্ডে পিছিয়ে গেছে, কোনো রাউন্ডে এগিয়ে আসছে। স্বপ্না বর্মন তৃণমূল থেকে রাজগঞ্জ এখান থেকে কিন্তু পিছিয়ে আছে। শঙ্কর ঘোষ খুব ইম্পর্টেন্ট নেম বিজেপির, শিলিগুড়িতে বলতে পারেন বিজেপির যে খাঁটি সেটা কিন্তু অনেকটাই শক্ত, তো এখানে কিন্তু বিজেপি এগিয়ে আছে। এরপরে আসি বাইরন বিশ্বাস সাগরদিঘি এগিয়ে আছে। কংগ্রেস থেকে মনোজ চক্রবর্তী পিছিয়ে গেছে। এরপরে হুমায়ুন কবির ডোমকল থেকে, এখানে যদি দেখেন ডোমকল থেকে কিন্তু তিনি পিছিয়ে গেছেন। সোহম চক্রবর্তী তৃণমূলের করিমপুর থেকে দাঁড়িয়েছিলেন, এবারে কিন্তু এখন সোহম চক্রবর্তী লাস্ট রাউন্ড হয়েছে, সেই রাউন্ডে কিন্তু এগিয়ে আছেন। হাড্ডাহাড্ডি লড়াই এখানেও চলছে। এখন প্রশ্ন হলো, যা পরিস্থিতি দেখতে পাচ্ছি সেই পরিস্থিতিতে মনে হচ্ছে না কোনোভাবে টিএমসি নতুন করে সরকার তৈরি করতে পারবে। এর পেছনে একটাই কারণ আমার যেটা মনে হচ্ছে, সেটা হলো কর্মসংস্থান, আনএমপ্লয়মেন্ট ভাতা দিয়ে সরকার চালানোর যে নীতি, সেই নীতিটাকে মানুষ পছন্দ করেনি। মানুষ লক্ষ্মীর ভাণ্ডারকে রিজেক্ট করেছে, যুব সাথীকে রিজেক্ট করেছে, এটা স্পষ্ট বার্তা মানুষের তরফ থেকে আসছে, এটা বোঝাই যাচ্ছে। এই যে রেজাল্ট, এই রেজাল্ট কিন্তু বিজেপির দিকে এগোচ্ছে। এখন দেখার বিষয় পরবর্তীকালে কি হয়, নতুন করে সরকারকে তৈরি করে মুখ্যমন্ত্রী পদে কাকে আমরা দেখতে পাবো। যা কিছু আসবে সব কিছু আপডেট আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং মাস্ট এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন বাই বাই।